এসএসসির নতুন নোটিফিকেশন চলে এসেছে। ঠিক আছে, আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। নতুন ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি, এই দুটো পোস্টে এসছে। সেখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমাদের 24 তারিখ থেকে। বেশি ডিটেলসে যাব না, যেগুলো তোমাদের দরকার, অনেক বড় নোটিফিকেশন। তো যেগুলো পয়েন্টগুলো আমার ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেগুলোই আমি বলবো। ঠিক আছে, ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমার 24 তারিখ থেকে, চলবে তোমার 15 তারিখ পর্যন্ত, 15/5/2026। ঠিক আছে, 15ই মে পর্যন্ত চলবে, আর 24 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আজ থেকে। আর তোমাদের কম্পিউটার বেস যেহেতু এক্সামিনেশন হবে, সেটা হবে জুলাই আগস্টের মধ্যেই হবে, এটা তোমরা দেখবে। ঠিক আছে, এটা মাথায় রেখে তোমরা ফর্ম ফিল আপ করবে। নেক্সট দেখো এখানে ভ্যাকেন্সি কত রয়েছে। ভ্যাকেন্সি এখানে তোমার 731-এর মতো ভ্যাকেন্সি রয়েছে, টেন্টেটিভ ভ্যাকেন্সি, এটা বাড়লেও বাড়তে পারে। ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি 731, বোঝা গেছে? তাহলে অনেকটাই ভ্যাকেন্সি রয়েছে। পোস্টের নাম এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি, এটা হচ্ছে পোস্টের নাম। ঠিক আছে, এখানে দেখো এজ, অনেকেই এটা নিয়ে সমস্যায় থাকে, তো এজ লিমিট আমি বলে দিচ্ছি। 1/8/2026 অনুযায়ী 1/8/2026 এই সময়ের মধ্যে তোমার কমপ্লিট হয়ে থাকতে হবে। ঠিক আছে, কি কমপ্লিট হয়ে থাকতে হবে না, তোমার স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য যদি তোমরা অ্যাপ্লাই করছো, তাহলে 18 থেকে 30 বছর বয়স হতে হবে। ঠিক আছে, সেটা কোন ডেট অনুযায়ী দেখা হবে? 1/8/2026, মানে আগস্টের 1 তারিখ পর্যন্ত তোমাদের এই বয়স হতে হবে। এখানে পুরো স্পষ্টভাবে বলা আছে যে তোমার বয়স এইটার মধ্যে থেকে এইটার মধ্যে হতে হবে। 2/8/1996 থেকে তোমার 1/8/2008-এর মধ্যেই থাকতে হবে। আবার যদি স্টেনোগ্রাফার গ্রেড ডির জন্য তোমরা যদি অ্যাপ্লাই করছো, তাহলে এখানে বয়স হতে হবে 18 থেকে 27। এই বয়স এই তারিখের মধ্যে তোমার 18 থেকে 27-এর মধ্যেই হতে হবে। ঠিক আছে, তোমার জন্ম এই 2/8/1999 থেকে 1/8/2008-এর মধ্যেই থাকতে হবে। ঠিক আছে, এবার দেখো, তাহলে এজ লিমিট বুঝে নিয়েছো। নেক্সট চলে আসছি আমরা, তোমার কিছু ছাড় দেয়, এজ রিল্যাক্সেশন দেওয়া হয়, তোমরা সবাই জানো দেওয়া হয় এসসি এসটি ওবিসি। এসসি এসটিরা 5 বছরের জন্য, ওবিসিরা 3 বছরের, পিডব্লিউ বিডির জন্য 10 ইয়ার্স। হ্যাঁ, এগুলো এরকম অনেক রকম ভাগ রয়েছে। এক্স সার্ভিস রয়েছে এখানে 3 বছর, ডিফেন্স এখানে 3 বছর, এরকম অনেকেই বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে দেখো দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, অনেকের জন্য ছাড় দেওয়া আছে। ঠিক আছে, উইডোর ক্ষেত্রেও দেওয়া আছে, এইগুলো দেখে নেবে। ঠিক আছে, এবার চলে আসছি আমরা এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা দেখে নাও। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের 12 পাস হয়ে থাকতে হবে। ঠিক আছে, 12 পাস। সেই 12 পাসটা কোন সময়ের মধ্যে না, 1/8/2026 এইটার মধ্যেই তোমাদেরকে পাস করে থাকতে হবে। এছাড়াও ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস করে থাকলেও আবেদনের যোগ্য। ঠিক আছে, এবার চলে আসছি অ্যাপ্লিকেশন ফি। দেখো, অ্যাপ্লিকেশন ফি এখানে 100 টাকা রাখা হয়েছে, সেটা মেল ক্যান্ডিডেটের জন্য। বাকি তোমরা যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে বা বা এসসি এসটি রয়েছে, বা তোমার যে ডিসেবিলিটিস ক্যান্ডিডেট যারা আছে, বা এক্স সার্ভিসম্যান, এদের কিন্তু কোনো ফি লাগবে না। ঠিক আছে, এদের কোনো ফি লাগবে না, বুঝা গেছে? তাহলে 100 টাকা জেনারেলের জন্য, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে খালি লাগবে। চলো নেক্সট দেখো, এখানে কি রয়েছে। এখানে রয়েছে তোমার নেম অফ এক্সামিনেশন সেন্টার, এগুলো সেন্টারগুলো রয়েছে। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য বলছি, তাহলে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য মোটামুটি এখানে প্রত্যেকের নিজের দেখে নেবে কোডগুলো, সেন্টার কোড তোমাদের কোনটা সামনে হবে। তো ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে তোমার এখানে রয়েছে দুর্গাপুর, এখানে বর্ধমান, এগুলো রয়েছে, এই কাছাকাছি তোমরা দেখবে। এছাড়াও আছে তোমার এখানে দেখো কলকাতা রয়েছে, ঠিক আছে, শিলিগুড়ি আছে, কল্যাণী, এইগুলো তোমরা নিজেদের সুবিধা মতো দেখে ফিল আপ করবে।
এখানে প্রত্যেকটা দেখে নাও, এখানে এইগুলো রয়েছে সমস্ত জায়গা, সেন্ট্রাল এক্সাম সেন্টার, ঠিক আছে। এইগুলো বা নিজেদের সুবিধার মতো তোমরা ফর্ম ফিল আপে এগুলো ভরবে, ঠিক আছে। পুরো দেখিয়ে দিলাম, এগুলো সব রয়েছে। এবার চলে আসছি যেটা এক্সামিনেশন, এই যে স্কিমগুলো এবারে দেখে নাও। তোমার জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং দেওয়া হবে 50টি কোশ্চেন, ঠিক আছে, 50 নাম্বারের। জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 50টি কোশ্চেন, সেখানে 50 নাম্বার দেওয়া হবে। আর ইংলিশ থাকবে তোমার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, সেখানে তোমার 100 নাম্বার। 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার। দেখো, যেটা নিয়ে তোমাদের স্টুডেন্টের মধ্যে একটা ভয়ের কাজ করছে, সেটা হচ্ছে ভয় কাজ করছে সেখানে, এখানে 2 ঘন্টা যে টাইম দেওয়া আছে, সেখানে সেকশনাল টাইমার এখানেও ভাগ করে দেওয়া হয়েছে। ইচ ফর পার্ট 1 অ্যান্ড পার্ট 2 অ্যান্ড 60 মিনিট ফর পার্ট 3। তাহলে পার্ট এখানেও 30 মিনিট, আর এখানেও, তাহলে এটার ক্ষেত্রে 30 মিনিট, এটার ক্ষেত্রেও 30 মিনিট, আর এটার ক্ষেত্রে তোমাকে 60 মিনিট। এইগুলোর মধ্যে তোমাকে এই এতগুলো কোশ্চেন করতে হবে, ঠিক আছে। টোটাল 200টা কোশ্চেন, 200 নাম্বার, 200 নাম্বার তোমাকে এই সময়ের মধ্যে করতে হবে, ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে, ঠিক আছে, 2 আওয়ার। চলো, বোঝা গেছে। এখানে দেখো সেকশনাল টাইমার এখানেও দিয়ে দিয়েছে। তাহলে এসএসসি কিন্তু খুব টাফ করার চেষ্টা করছে, যেহেতু কাট অফ অনেক হাই উঠছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই কম সময়ের মধ্যে তোমাকে এই টোটাল এই তোমাকে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে, যে যত তাড়াতাড়ি করতে পারবে। নেক্সট চলে আসছি আমরা, এখানে কিছু দেখে নাও। এখানে এই মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে এবং নেগেটিভ মার্কিং থাকবে। 0.25 মার্ক এখানে কাটা হবে পার ইচ রং অ্যান্সারের জন্য, ঠিক আছে। চলো, এখানে এখানে সিলেবাস দেওয়া রয়েছে। এখানে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এর কি কি থাকবে, এখানে জেনারেল অ্যাওয়ারনেসে কি কি থাকবে তোমরা একটু দেখে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে। এই হচ্ছে বিষয়, এমন কিছু নয়, এগুলো দেখে নাও। আর থাকছে এখানে কিছু জিনিস, এই যে ইংলিশের ক্ষেত্রে এগুলো থাকছে, বাকি তোমরা একটু দেখে নেবে। এই যে এই বিষয়গুলো থাকবে, ঠিক আছে। চলো, তারপরে হবে তোমাদের, ওখানে পাস করার পর তোমাদের হবে স্কিল টেস্ট। সেখানে দেখো স্কিল টেস্টে কি দেওয়া আছে। এখানে স্টেনোগ্রাফার গ্রেড সি জন্য 100 ওয়ার্ড পার মিনিট, আর স্টেনোগ্রাফার গ্রেড ডি এটার জন্য 80 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। এখানে পুরো ভাগ করা আছে, যেমন স্টেনোগ্রাফার গ্রেড ডি ইংলিশের ক্ষেত্রে 50 মিনিট সময় দেওয়া হবে। স্টেনোগ্রাফার গ্রেড ডি এখানে হিন্দির জন্য 65 মিনিট দেওয়া হবে, এবং স্টেনোগ্রাফার গ্রেড সি ইংলিশের জন্য এখানে 40 মিনিট দেওয়া হবে। স্টেনোগ্রাফার গ্রেড সি এখানে হিন্দির জন্য 55 মিনিট দেওয়া হবে। এই হচ্ছে টাইম, এবং এগুলো করার পর তোমাদের যদি পাস করো তাহলে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এই হচ্ছে বিষয়। তাহলে তোমরা বুঝে গেছো। বাকি তোমরা এবারে ফর্ম ফিল আপ করতে শুরু করে দাও এবং ভালো করে প্রিপারেশন নাও। আজকে এই পর্যন্তই, ঠিক আছে, চলো, বাই।